আজকের ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র পারফরমেন্স আপনার কাছে কেমন লাগলো? দ্য বিনি দ্য সুপারস্টার, দ্য রাইজিং সুপারস্টার 3 ম্যাচে 4টি গোল পেল এবং আশা করি যে এইবারের টপ স্কোর হতে পারবে বিনি। আর গুনিয়াতে 3টা, আজকেটা পেলো, আগে 2টা পেয়েছে 3টা। সো বিনির পারফরমেন্স যদি হয়, ওই গোলটা যদি মিস না হতো, আজকে হ্যাটট্রিকটা করতে পারতো, 5টা মেসির সমান হতে পারতো। যাই হোক, তারপর আমি বলবো যে বিনিকে 10-এ 9.5 দেওয়া যায়। আচ্ছা, ব্রাজিল সমর্থক হিসাবে আজকে নেইমার প্রথম মাঠে নামলো, সেই অনুভূতি কেমন ছিল? আমি আপনাকে গত ম্যাচে বলছিলাম, যখন হাইতির সাথে খেলা হলো, যে আমরা আশা করছিলাম যে 5 মিনিটের জন্য হলো যেন নেইমারকে মাঠে দেখতে পারি অ্যাজ এ ব্রাজিল ফ্যান, নেইমার ফ্যান হিসেবে। তো আঞ্চলিক থেকে ধন্যবাদ যে উনি আমাদের ফ্যানদের বক্তাদের কথা হয়তো শুনতে পাইছেন, হৃদয়ের কথা শুনতে পাইছেন, এবং আজকে তার মাঠে থেকে খুবই খুবই আনন্দিত। আশা করি রাউন্ড অফ 32-তে ওনার ভালো পারফরমেন্স দেখতে পারবো। সামগ্রিকভাবে ব্রাজিলের পারফরমেন্স থেকে আপনি খুশি আজকে? সামগ্রিকভাবে ব্রাজিলের পারফরমেন্সে খুশি বলতে, যেহেতু গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারছি সেই হিসাবে খুশি। কিন্তু মরক্কোর সাথে আমরা যে ফার্স্ট ম্যাচটা ছিল, সেখানে আমাদের যে পারফরমেন্স ছিল ব্রাজিলে, আমরা ব্রাজিল ফ্যানের আশাহত ছিলাম, কারণ ওই দিন মরক্কো অনেক ভালো ফুটবল খেলছে। তবে লাস্ট 2 ম্যাচ হাইতি এবং আজকে বিশেষ করে আজকে ম্যাচটা খুবই ভালো লাগছে। যেই 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 ব্রাজিলের যে সৌন্দর্য, যে খেলার যে নান্দিকতা, যেটা দেখে ভক্তরা আমরা ব্রাজিলের সমর্থন করি। অনেকে হয়তো অজ্ঞ যারা, তারা অনেক কথাই বলে যে অনেকে আমরা কাপ দেখছি কিনা, লাস্ট 24 বছর ধরে কাপ দেখি না, মুক্ত। এগুলো হলো ফালতু কথা, ভ্রান্ত কথা। কারণ একবিংশ শতাব্দীতে ব্রাজিল অলরেডি 7টা বিভিন্ন মানে মেজর এইগুলো নিছে, 7টা না, মোট 9টা নিছে আর কি। এর মধ্যে যেমন আপনার আছে এই অলিম্পিকে গোল্ড নিছে 2টা, তারপরে কোপা নিছে 3টা, কনফেডারেশন এবং ওয়ার্ল্ড কাপ 1টা। সো মানে ব্রাজিল আসলে ভক্তদের এরকম একটা ব্যবহার হয়ে গেছে, ব্রাজিলের কাপ না যাতে পর্যন্ত ব্রাজিলের পারফরমেন্স মূল্যায়নই করা হয় না। সেমিফাইনাল খেলেও ফাইনাল খেলেও রানার হোক, দ্যাটস ওয়াই। তবে আমি আশা করি যে আপনার প্রশ্ন অনুযায়ী যে এবারের পারফরমেন্স, আশা করি যে আজকে যে পারফরমেন্স করছে, রাউন্ড অফ 32 জাপানের সাথে পড়ার সম্ভাবনাই বেশি। আশা করি ব্রাজিল সহজেই রাউন্ড অফ 16 চলে যাবে। আপনার কণ্ঠ আজকে একটু ব্যতিক্রম শোনাচ্ছে, এর পিছনে কারণটা কি? এর পিছনে কারণ হলো এন্টি ব্রাজিল। ওদের ওদের জ্বালা আসলে মানে উত্তেজনা 3 গুণ 4 গুণ, অনেক সময় 10 গুণ হয়ে যায়। কারণ ওদের জ্বালা খুব জ্বালা, মানে আমাদের থেকে অর্থ চিন্তা বেশি। ব্রাজিল হারলে কার সাথে পড়বো, ড্র করলে কার সাথে পড়বো, জিততে কার হবে, এইগুলো মানে টেক্সট করতেই থাকে। মানে আমার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এগুলো দেখলেই দেখবেন যে ওদের এন্টি ব্রাজিলের জ্বালায় আমরা অতিষ্ঠ থাকি। কিন্তু আমরা অ্যাকচুয়ালি, যেহেতু আমরা কাপ নেওয়ার জন্য আসছি, এখানে কে সামনে আসলো সেটা আমাদের দেখার বিষয় নয়, বরং অপোনেন্ট চিন্তা করে কীভাবে ব্রাজিল লটাকে অ্যাভয়েড করা যায়। কারণ ব্রাজিল জানে ফুটবল মানে ব্রাজিল, আর ব্রাজিল মানে চ্যাম্পিয়ন টিম। ধন্যবাদ আপনাকে। আশা ঠিক করছি আছে। পরের ম্যাচে আমরা জাপানের সাথে জিতে রাউন্ড অফ 16-এ চলে যাব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।